আজকে বিপক্ষে যিনি রয়েছে তাকে বানাতে চাই রাধা রানী, মানে যিনি হচ্ছেন কৃষ্ণ প্রেমের শিরোমণি, তিনি হচ্ছেন রাধা রানী। ওমা, রাধাকে আপনারা সকলেই চেনেন, সকলেই জানেন। রাধা নাম শুনতে শুনতে হ্যাঁ আপনাদের কান হয়ে গেছে সোনা। আচ্ছা বলেন দেখি, তাই রাধার স্বামীর নাম জানা আছে বাবা? ওমা জানেন? হাত তোলেন, কে জানেন একটু হাত তোলেন দেখি। হ্যাঁ, আমার ওই মা জানে, একজনই জানে। বাউল গানে এই কয় বছর ধরে মাই শোনে, আর কেউ শোনে না। হ্যাঁ, তাহলে আজকে প্রশ্ন বাধা, বিপক্ষে থাকবে রাধা, আর আমি তার বিপক্ষের উকিল হতে চাই। বাসুদেব নাম পরিহরি, আমি রাধার হতে চাই সভ্য সভাথায় স্বামী। রাধার স্বামীকে না, রাধার স্বামী হচ্ছে আয়ান ঘোষ। কি বাবা? আয়ান ঘোষ। আয়ান ঘোষের ঘরণী হচ্ছে রাধা। আর এই রাধা কৃষ্ণের, এই যে আয়ান ঘোষ এবং রাধাই পালার পরেই হ্যাঁ আরো ভালো আকর্ষণ হবে কি জানেন? সেটা হচ্ছে মিলন গান। এই যে ও মা, এই যে ও মা, কই যাবা? ঘুম ধরছে? ঘুমাও, এটা তো শ্মশান। আচ্ছা, যদি কেউ চলে যেতে চান যাও, তাতে আমার কোনো দুঃখ নাই। বাড়ি যাবেন যান, তাতে আমার কোনো দুঃখ নাই, বেশি না। চলে গেলে এই জায়গায় 100 টাকার নোট একটা করে দিয়ে যাও গা, তাতে আমার কোনো দুঃখ নাই। হ্যাঁ, কিন্তু 100 টাকা দিয়ে তারপরে যাবো, আপনাদের জন্য অনুষ্ঠান। আর যদি আপনারা চলে যান তাহলে গান শোনাবো কাক? আর নাহলে কাঞ্চনদাকে বলবো একটা কটলেস শোনাবো, যারা যারা বাড়ি যাবে সবার বাড়ি চলে যাব, দরকার পড়লে ঘরে গিয়ে গান শোনাবো, কেমন? হ্যাঁ, তবে যাক। ও এইখানে আসবেন, সেটা কবেন না, আসেন, দক্ষিণা দেবেন বেশি বেশি, ভালো হবে। হ্যাঁ, তাহলে এই সমাজে বাবা, এখন বর্তমান সমাজে তাই বইয়ের অত্যাচারে এমন কোনো পুরুষ নাই যে শান্তিতে বসবাস করে। এমন কোনো পুরুষ নাই, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বাড়িতে আমার বউ অত্যাচার করে না। হ্যাঁ, এমন পুরুষ কাউকে পাওয়া যাবে না, করে না। হ্যাঁ, হরিবল হরিবল হরিবল, মানুষ ছিল। জয় গুরু। এই যে ধরেন ধরেন। আচ্ছা আচ্ছা, বিয়ে হয়েছে? ছেলে কত? তো যাই হোক, এই মা মানত করেছিল আপনাদের কাছে, সেই সাধুর বাজারে মানত করে গিয়েছিল। মানতটা ছিল যতটুকু ওজন হবে শিশুটির, সেই অনুযায়ী প্রসাদ বিতরণ করবে, প্রসাদ দিয়ে যাবেন, বাতাসা। তাই আজকে মনোবাসনা পূর্ণ হয়েছে, তাই বাতাসা সাধুর বাজারে দান করে গেলেন। সকলে আশীর্বাদ করবেন যেন সুস্থ হয়ে ওঠে এবং মানুষের মতো মানুষ যেন হতে পারে, সাধুগুরু বৈষ্ণবের যেন সেবা করতে পারে। জয়গুরু জয়গুরু। এবং সঙ্গে কিছু দক্ষিণা দিয়েছে। জয় রাধে জয় রাধে। হরিবল। আর এক মা 50 টাকা দিয়েছেন। তাহলে তাহলে এই সমাজে বাবা এখন এমন কোনো পুরুষ মানুষ নাই, মানে স্বামী নাই, যে বাড়িতে অশান্তি ভোগ করে না, মানে আমার মতন। হ্যাঁ, তাই আজকে কপাল ভালো। তো যাই হোক, কমিটির তরফ থেকে বিশেষ ঘোষণা, আপনারা সকলেই থাকবেন। আজকে যেহেতু শেষ অন্তে আমরা সকলে পৌঁছে গেছি, আমাদের পরেই মিলন গান সকলে শুনবেন, তারপরে যাবেন সমাপ্ত ঘোষণা করে, কেমন? তাই সেখানে দাঁড়িয়েই আজকে আমার বিনোদিনী রায় রাধার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, পরিশুদ্ধভাবে এই সভা মাঝে সে জবাব দিয়ে যাবে। রাধার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসন, সভা মাঝে সে করবে বিশ্লেষণ। ও রাধা, আমি তোমার স্বামী, আর এই পৃথিবীতে প্রত্যেকটা নারীর অন্তর্যামী হচ্ছেন স্বামী, সব থেকে দামি। তাই তোমার কাছে আমার জানতে বাসনা, আমি তোমার স্বামী, আমি তোমার পতি, কিন্তু আমার চরণে কেন তোমার নেই মতি? তুমি পরিষ্কার করে করবে ঘোষণা, কেন তোমার আমার চরণের প্রতি তোমার মতি নাই? এই পতির চরণে কেন মতি নাই? এই পতি বাদ দিয়ে কেন তুমি আবার উপপতির কাছে যাও?
পরিষ্কার করে জবাব দিয়ে যাও। আমি তোমার স্বামী, তোমার যদি কিছুর প্রয়োজন হয়, কিছু যদি দরকার হয়, তুমি আমার কাছে কবে। হ্যাঁ, কিন্তু তুমি আমার কথা শোনো না, আমার কথা মানো না। আমি যে তোমার পতি দেবতা, আমাকে তুচ্ছ জ্ঞানে তুমি মেনে তুমি যাচ্ছ উপপতির ধারে। উপপতিটাকে না, উপপতিটা হচ্ছেন শ্রীকৃষ্ণ কানাই। তাহলে বলো, তোমার কাছে আমি জানতে চাই, আমার কাছে তুমি কি পেলে না যার কারণে এই পতির ভজন বাদ দিয়ে তুমি উপপতির ভজন করো? তোমার কাছে আমার 1 নাম্বার জিজ্ঞাসা থাকলো, পরিশুদ্ধ জবাব দিয়ে যেও। এটা হলো আমার 1 নাম্বার জিজ্ঞাসা রাধার কাছে। 2 নাম্বার, সভ্য সবার ঠাই এখন একটু তুলে ধরতে চাই। জিজ্ঞাসাটা কোথায়? হ্যাঁ, আমি হচ্ছি ঘোষ, আয়ান ঘোষ। ও বাবা, চোরের বউ হয় সুন্নি, চামারের বউ চামান্নি, ডাক্তারের বউ ডাক্তারনি, মাস্টারের বউ মাস্টারনি। হ্যাঁ, ও রাধা, তোমার কাছে আমার প্রশ্ন থাকবে, বাধা বলবে কাহিনী। তুমি আয়ান ঘোষের ঘরণী হয়ে কেমন করে তুমি হলে রাধা রানী? তুমি এই রাধা রানী এই টাইটেলটা পেলে কোথায়? পরিষ্কার করে তোমার কাছে থাকলো জিজ্ঞাসন, আমি জবাব চাই। আমি ঘোষ, আমি বাবা ঘোষ, তাহলে আমার বউ হবে ঘোষনি। কিন্তু তোমাকে সবাই কয় রাধা রানী। তুমি কেমন করে এই রাধা রানী? কোন রাজা তোমাকে টাইটেল দিল? কেমন করে তুমি রাধা রানী হলে? পরিষ্কার করে জবাব দিবে আসর মাঝে। জিজ্ঞাসা হয়ে গেছে 2 খান, আর একটা জিজ্ঞাসা করে বসে যাব, আসর মাঝে আসবে, আজকে রাধা রানী জবাব দিয়ে যাবে। ও বাবা, এখন তো বর্তমান সমাজে প্রেমের একদম কারখানা। ওরে বাপ, হ্যাঁ, রাস্তায় প্রেম, ঘাটে প্রেম, বাজারে প্রেম, মাঠে প্রেম, সব জায়গায় প্রেম। তাহলে প্রেমটা হয় কার কার সাথে? না, যুবক যুবতী তারা প্রেম করে, বিয়াই বিয়ানে প্রেম করে। হ্যাঁ, কি এই পাড়ার ছেলের সাথে অমুক পাড়ার ছেলে প্রেম করে, এটাও বাদ দিলাম। এখন প্রেম সব থেকে বেশি হয় মোবাইল চাটে, অনলাইনে প্রেম হয়, চাটে প্রেম হয়। তারপরে হচ্ছে কি বলে হোয়াটসঅ্যাপ নাকি, ওইটাতে প্রেম হয়। কোথাকার বিদেশের মেয়ে, কোথাকার বিদেশের ছেলে, তার ঠিক নাই, প্রেম হয়। তাহলে প্রেম যুবক যুবতীতে হয়, বিআই বিআইনে হয়। হ্যাঁ, ও রাধে, তোমার কাছে আমি জানতে চাই, তুমি এমন জনের সঙ্গে প্রেম করলে যার সঙ্গে মোটেও প্রেম করা চলে না, যে কিনা সম্পর্কে তোমার ভাগিনা। আয়ান ঘোষ হচ্ছে মামা, কৃষ্ণ হচ্ছে ভাগনা। ভাগনা এবং ভাস্তাইরা কি হয় বাবা? ছেলে সমতুল্য হয়, সন্তান সমতুল্য হয়। আচ্ছা, তারা যদি ভুলও করে, তুমি তো মায়ের মতন, তাহলে তুমি কেমন করে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে করো প্রেম নিবেদন? তোমার কাছে আমার সভা মাঝে জানতে আকিঞ্চন। এইরকম বউ যদি বা কারো ঘরে থাকে, তার শান্তি নাই। হ্যাঁ, মানে আমার মোটেও শান্তি নাই। এরকম বউ ঘরে থুয়ে বলেন দেখি কোথাও ঘুরতে যাওয়া যায়? হ্যাঁ, না জানি মনের ভিতরে পুরুষ পটুষ করে কখন যে কি হয়ে যায়। হ্যাঁ, তাই সেখানে দাঁড়িয়ে আরেকটি মায়ের গানকে শোনার চেষ্টা করব, তারপরে আসবে আমার বিনোদিনী রায়, তার মুখে আমরা সকল কথা শুনে নেব। একটি মায়ের গান, যেহেতু আয়ান ঘোষ মায়ের আরাধনা করে, সাধনা করে, তাই সেখানে দাঁড়িয়েই। আর যদি কেউ ভাবে যে আমি কৃষ্ণকে ডাকলে কৃষ্ণকে পাবো, রামকে ডাকলে রামকে পাবো, অত সহজ নয়। যদি মা কৃপা না করে, মা যতক্ষণ কৃপা না করবে ততক্ষণ কেউ আমরা কৃষ্ণমুখী হতে পারবো না। তাই সেখানে দাঁড়িয়ে যে মায়াজালে বেঁধে রেখেছে, সেই মায়াজাল উদ্দেশ্য করে ভবা পাগলা গান লিখলেন মাতৃসাধক। কি বলছেন শুনুন। বড় শক্ত করে বেঁধে দিলি মা, বাঁধন খুলে দে, চলে যাই মা মুক্ত হয়ে,
পথটি বলে দে বাঁধন খুলে দে বড় শক্ত করে বেঁধে দিলি মা বাঁধন খুলে দে চলে যাই মুক্ত হয়ে চলে যাই মুক্ত হয়ে বাঁধন খুলে দে বাঁধন খুলে দে বড় শক্ত করে বেঁধে দিলি মা বাঁধন খুলে দে বড় শক্ত করে বেঁধে দিলি মা বাঁধন খুলে দে জয় জয় কালী বিদ্যে প্রেমানন্দে হরিবাল 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 নাই মায়া আমার কোনো আশা ভেঙেছি মা মায়ার বাসা নাই মায়া আমার কোনো আশা ভেঙেছি মা মায়ার বাসা দূর করো মন দুঃখের দশা দূর করো মন দুঃখের দশা প্রেম সাগরে রতন তলে বাঁধন খুলে দে বড় শক্ত করে বেঁধে দিলি মা বাঁধন খুলে দে বড় শক্ত করে বেঁধে দিলি মা বাঁধন খুলে দে
হাসি কান্নার নাই প্রয়োজন, মনটি কর্মা ফুলের মতন। তোর যদি মা হয় প্রয়োজন, ঠাই দিস মা তো চরণ তলে। হাসি কান্নার নাই প্রয়োজন, মনটি কর্মা ফুলের মতন। তোর যদি মা হয় প্রয়োজন, ঠাই দিস মা তো চরণ তলে। ভাবা পাগলা ভুলতে না রে, তাই ডাকি মা বারে বারে। ভাবা পাগলা ভুলতে না রে, তাই ডাকি মা বারে বারে। আনিস নায়ার এ সংসারে, আনিস নায়ার এ সংসারে, মায়ায় গড়া মন্ডলে বাঁধন খুলে দে, বড় শক্ত করে বেঁধে দিলি মা। বাঁধন খুলে দে, বড় শক্ত করে বেঁধে দিলি মা। বাঁধন খুলে দে, চলে যাই মা মুক্ত হয়ে, চলে যাই মা মুক্ত হয়ে। পতি বলে দে, বাঁধন খুলে দে, বড় শক্ত করে বেঁধে দিলি মা। বাঁধন খুলে দে, বড় শক্ত করে বেঁধে দিলি মা। বাঁধন খুলে দে, ও গো মা, 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 ও গো মা। বিপক্ষেতে আছেন যিনি বিনোদিনী রায়, আমি আয়ান ঘোষ হয়ে রাধার ধারে রাখবো জিজ্ঞাসন। সভায় এসে রাধা রানী করবে বিশ্লেষণ। সম্পর্কে আমরা স্বামী স্ত্রী, কথা মিথ্যা নয়। এমন স্ত্রী যদি কারো ঘরে থাকে, দুঃখে জীবনময়। যেই স্ত্রী তার স্বামীর প্রতি সাধন ভজন নাই, পতির ভজন বাদ দিয়ে উপপতির কাছে যায় জানিবার বিষয়। ও বাবা, তাই তো আমার রাধার কাছে জিজ্ঞাসন বলবে তুমি তাই কেন এই উপপতির ভজন বাদ দিয়ে, এই পতির ভজন বাদ দিয়ে উপপতির কাছে যায়? বলো তার কাছে তুমি কি পেলে, পরিষ্কার করে জবাব দেবে। কেমন করে রাধা রানী হলে, কোন রাজার রানী তুমি তাই? আমি তো হচ্ছি আয়ান ঘোষ, তুমি হতে ঘোষনি, কথা মিথ্যা নয়। কেমন করে রানী টাইটেল পেলে,
মিলে সভায়, আমিও শুনবো, শ্রবণ করবে সাধু গুরু বৈষ্ণব আছেন যত সভায়। আর এক কথা তোমার কাছে থাকবে নিবেদন, কেমন করে ভাগিনার কাছে করো প্রেমের নিবেদন। ছেলে সমতুল্য তার সাথে কি প্রেম হয় জানিবারও চাই, পরিষ্কার করে সভা মাঝে বোঝাবে আমায়। তবে কেন সভা মাঝে বেশি বলতে যাই, বেশি বললে হয়তো দোষী আজকের সভায়। থাক থাক থাক, বেশি বলার নাই প্রয়োজন, প্রথমবারে আমার ভাব রাখতে চাই বারণ। তার কাছে যেসব কথা থাকলো জিজ্ঞাসন, একে একে সবাই এসে করবে বিশ্লেষণ। প্রথমবারে তাহার কাছে থাকলো জিজ্ঞাসন, একে একে সকল কথার নেব বিবরণ। তবে কেন সভা মাঝে বেশি বলতে যাই, বেশি বললে হয়তো দোষী আজকের সভায়। থাক তবে দশাদশীর নাই প্রয়োজন, প্রথমবারে আমার ভাব রাখতে চাই বারণ। এখনে তো রাধারানী সভাতে আসিবে, তাহার যত মনের কথা খুলিয়া বলিবে। তবে কেন আমি এখনো সময় করি নষ্ট, সভা মাঝে বলতে চাই আমি স্পষ্ট। এখন আমি এইখানেতে ভাবসাঙ্গ করি, চাঁদ বাদনে সবাই মিলে একবার বলুন হরি 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 হরি, হরিবাল 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 হরিবাল। একদিকে আয়ান ঘোষ আর একদিকে রাধারানী। রাধারানী যিনি আয়ান ঘরের ঘরণী হলেন তিনি। জিজ্ঞাস করে যায় তাই, স্বামী ছেড়ে উপপতির ভজনা করো, এ কেমন করে তোমার সতীত্ব ধর্ম তুমি রক্ষা করো। স্বামীকে গো বলি সভার ঠাই, কৃষ্ণের বাম অঙ্গ হইতে শ্রীমতী রাধারানীর জন্ম সৃজন পাই। তাহলে গেলাম আমি আয়ানের ঘরে, বলি তোমার ধারে আমি তোমার বধূ নই। স্বামী যেজন সেই জন আমার কৃষ্ণ জনার্দন, কারণ কৃষ্ণের বাম অঙ্গ হইতে তিনি আমাকে সৃজন করে। ক্রি শব্দে কর্ষণ, স্নো শব্দে রাধা। এই যে কৃষ্ণ নাম নিলে দুটি নাম দুটি প্রেমে যুগলে থাকে বাধা। বলি তোমার ঠাই, তাই তো আমার পরমপতি স্বামী কৃষ্ণ দয়াময়, আমি তার প্রেমে পাগল হয়ে যাই। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো সবাই। বোঝা গেল তুমি আমাকে পেয়েছো অতি ভাগ্যের ফলে। বলি তোমার ধারে কর্মের ফলে আমাকে ঘরণী রূপে পেয়েছো। আমি তোমার বউ নই, আমি তোমার স্ত্রী নই, আমি তোমাকে স্বামী জ্ঞানে কখনোই মানি না। স্বামী আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ, এটা তোমার আছে ভালো করেই জানা। বিয়ের পূর্বে যখন গেলে আমাকে বিয়ে করতে, তাই তোমার কোলে ছিল ওই কৃষ্ণ দয়াময়। তাই শুভদৃষ্টি যখন হয় রাধারানী আর আয়ানের সঙ্গে, কৃষ্ণ নয়ন পানে যখন রাধা চায়। আয়ানের কোলে কৃষ্ণ, আয়ান ঘোষের কোলে কৃষ্ণ। আয়ান ঘোষ বিয়ে করতে গেল, কোলে কৃষ্ণ নিয়ে গেল। কৃষ্ণ রয়েছে কোলে, ওই যে কৃষ্ণের সঙ্গে শুভদৃষ্টি হয়। মালা দেয় আয়ানের গলায়, রাধার মালা পড়ে কৃষ্ণের গলায়। বলেন দেখি তাই বিবাহকালেও আমি কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের গলায় মালা দিয়ে তাকে স্বামী বলে গ্রহণ করলাম। তাই তুমি আমার উপলক্ষ, স্বামী আমার কৃষ্ণ জনার্দন যাকে পাই। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো সবাই। তাই সে জায়গায় দাঁড়িয়ে তোমার প্রত্যেকটা কথার জবাব দিব, তার পুরোভাগে আর একখানা গান। এই গানে গানেই তোমার জিজ্ঞাসার দিতে চাই সমাধান। জয় গুরু জয় গুরু জয় গুরু। সোনার হবি সেদিন ভাগ্যবান। কোন দিন ভাগ্যবান হওয়া যায়? যেদিন নিজেকে নিজে চেনা যায়।
তাহলে যেদিন নিজেকে নিজে তুমি চিনতে পারবে, আয়ান ঘোষ বলি তোমার ঠাই শুদ্ধ প্রেম, মানে রাধার ভাব, রাধার প্রেম যখন তুমি বুঝতে পারবে, সেদিন তুমি নিজেকে জানতে পারবে। রাধা কি জানো? রাধা হলেন আহ্লাদিনী বস্তু। কৃষ্ণের আহ্লাদ হইতে রাধার সৃজন, মানে কৃষ্ণের আহ্লাদ, কৃষ্ণের আবেগ, কৃষ্ণের প্রেম, এটাই হলেন রাধা। বলি তোমার ঠাই, তাই আদি একখানা বাউল গান, এই গানে গানে তোমার যে জায়গায় দুটি জিজ্ঞাসা তার সমাধান করতে চাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওরে দেখলে পরে নিজের ছবি ভাবাকাশেই উঠবে রবি, তোমার দেখলে পরে নিজের ছবি ভাবাকাশেই উঠবে রবি, সেদিনই স্বরূপে অরূপ হেরিবি, স্বরূপে অরূপ হেরিবি, নিত্যানন্দ হবে প্রাণ, সেদিন তুই হবি ভাগ্যবান। সোনার চাঁদ হবি সেদিন ভাগ্যবান। দেখলে পরে নিজের ছবি ভাবাকাশে উঠবে রবি, তোমার দেখলে পরে নিজের ছবি ভাবাকাশে উঠবে রবি, সেদিন স্বরূপে অরূপ হেরিবি, স্বরূপে অরূপ হেরিবি, নিত্যানন্দ হবে প্রাণ, সেদিন তুই হবি ভাগ্যবান। সোনার চাঁদ হবি সেদিন ভাগ্যবান, সোনার চাঁদ হবি সেদিন ভাগ্যবান। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কর্ম করো কর্মযোগী, কর্মেতে হও অনুরাগী, কর্মে করো আত্মবলিদান। তাহলে কর্ম করো কর্মযোগী, কর্মেতে হও অনুরাগী, কর্মে করো আত্মবলিদান। তুমি বলে গেলে তাই আমি স্বামী ছেড়ে উপপতির ভজন করি, আয়ান ঘোষ বলি তোমার ঠাই। স্বামী আমার একজন, সে হলো আমার কৃষ্ণ জনার্দন। সোনদি আমন, যার অংশে থেকে হলো আমার দেখো যে সৃজন। হরিবল হরিবল, হরি হরি বল সর্বজন। একদিন ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিয়ে হলো। ভান্ডির বন, যে ফুল শিবরাত্রির দিনে পূজায় লাগে, ভান্ডির ফুল, সেই ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল। রাধার তখন 5 মাস বয়স। সঙ্গে মিলন সুনদি আমন বলি তোমার ঠাই, সেখানে পুরোহিত হয়েছিল স্বয়ং ব্রহ্মা বলি যে তোমায়। স্বর্গের গন্ধর্বরা বাজনা যে বাজায়, অপ্সরা যারা নৃত্য করে বলি তোমার ঠাই। যোগ মায়া যোগেশ্বরী কুলুর ধ্বনি দিয়ে ওই ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিয়ে সম্পূর্ণ যে করে। হরি বল, হরি হরি বলো, হরি হরি বলো, হরি বল, হরি বলো।
তাহলে রাধার তখন পঞ্চম মাস মানে 5 মাস বয়স ছিল, তখনই আমার কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়ে যায়। বলি তোমার ঠাই, তুমি আমাকে ঘরে পেলে, কেন পেলে না? তোমার সাধনার দ্বারায় তুমি ছিলে সুপতামণি, সাধনা করলে লক্ষ্মীকে পাওয়ার তরে সেটা পেলে দাপর যুগে। তাই তোমার ঘরের ঘরণী রূপে, আমি তোমার বধূ রূপে নয়। হ্যাঁ, কারণ তুমি হলে নপুংসক, তোমার হলো ধ্বজভঙ্গের দোষ। হ্যাঁ, ধ্বজভঙ্গের দোষ মানে তুমি নপুংসক। আমি তোমাকে পাই, তাহলে কোন কর্মের জোরে তুমি আমাকে পেলে? এই কর্ম করলে তুমি সেদিন কৃষ্ণ দয়াময়কে জানতে পারবে। তাই যাকে পেলে জগতে আর চাওয়া পাওয়ার কিছু নাই। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো সবাই। তাই তো বললেন কর্ম করো কর্মযোগী, ওরে কর্মেতে হও অনুরাগী, কর্মে করো আত্মবলিদান। এই কর্মের মাঝে বিশ্বকর্মা, এই কর্মের মাঝে বিশ্বকর্মা যেদিন পাবে বর্তমান সোনার চাঁদ, সেদিন তুই হবি ভাগ্যবান। সোনার চাঁদ হবি তুই ভাগ্যবান। ওরে গুণবীর গুণ করিয়া গুণ ফল লও বাড়াইয়া, ভাগ বিয়োগ করে প্রত্যাখ্যান। গুণবীর গুণ করিয়া গুণ ফল লও বাড়াইয়া, ভাগ বিয়োগ করে প্রত্যাখ্যান। এবার গুণে গুণে হিসাব করে, গুণে গুণে হিসাব করে গুনগুনায়া গাউরে গান। সোনার চাঁদ হবি সেদিন ভাগ্যবান। সোনার চাঁদ হবি তুই ভাগ্যবান। তাহলে একে একে বলি তোমার ঠাই। এই যে রাধারানী, তুমি বলে গেলে ভাগনার সঙ্গে প্রেম করে। হ্যাঁ, আমি নাকি বলে ভাগনার সঙ্গে প্রেম করি, মানে মামি, আমি তার মামি, মামি মানেই আমি। এই যে মামি, মামি মানেই আমি। তাহলে প্রেমটা কি ছিল জানো? অহৈতুকী অকামনা প্রেম রাধার অন্তরেতে রয়। যে প্রেমে বাধা রয়েছে আমার কৃষ্ণ দয়াময়। হরিবল 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 হরিবল। অহৈতুকী অকামনা, যে প্রেমের মধ্যে কাম থাকে না, যে প্রেমে চাওয়া পাওয়া থাকে না, সেই প্রেমটা কেমন গো? আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, আমি যেন তোমাকে ভালো রাখতে পারি, তুমি যেন ভালো থাকো। এই যে প্রেম, মানে তার জন্য চাওয়া, নিজের জন্য কিছু নয় পাওয়া, একে বলা হয় অহৈতুকী অকামনা প্রেম। অহৈতুকী অকামনা প্রেম রাধার ভাণ্ডারেতে রয়। যে প্রেমে বাধা ছিলেন আমার কৃষ্ণ দয়াময়। হরিবল 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 হরি হরি বলো।
সেই প্রেমে কেউ যদি করিবারও পারে, অনায়াসে কৃষ্ণ রাধার প্রেম অন্তরেতে হেরে। কারণ সে নয় সামান্য রমণী, রাধা নয় সামান্য নারী, নারীদের শিরোমণি। অষ্ট সখী তারা পর্যন্ত রাধার কাছে হার মেনে যায়। তোমায় মুখে বললে বুঝবে গীতা, যে কথা বোঝে না এ গণেশের পিতা। রাধা দেখো পরম ব্রহ্মের পরাশক্তি হয়, সে নারীও নয় পুরুষও নয় বলি তোমার ঠাই। হরিবল হরিবল হরি হরি বলো। রাধা নারীও নয় পুরুষও নয়। তাহলে আমি ভাগনার সঙ্গে প্রেম করি, কোন প্রেম? না অহৈতুকী অকামনা প্রেম। এই তো তত্ত্ব তোমার কাছে প্রথমবারে বলে বটে যায়, যে জিজ্ঞাসা করে গেলে এই কাব্য সভার ঠাই। প্রথমবারে তোমার কাছে এই তো আমার ভাবের বিবরণ, মন দিয়ে শ্রবণ করো আয়ান ঘোষ বলি যে এখন। হ্যাঁ তুমি আয়ান ঘোষ তোমার ভজ ভঙ্গের দোষ জানেন গো সভায়, মানে হিজড়ে ছিল আয়ান ঘোষ বলি সভার ঠাই। আয়ান ঘোষ হিজড়ে, তাহলে যার পুরুষত্ব বলতে নাই, সে কেমন করে কৃষ্ণ প্রেম চিনবে ধরায়? সে নারীও নয় পুরুষও নয়, মানে উভয় লিঙ্গ। আর রাধাটা হচ্ছে পরম ব্রহ্মের পরাশক্তি। এই জায়গায় ধরি উক্তি, রাধা নারী নয়, নারী পুরুষ নয়। রাধা কি জানো? রাধা হলেন ভাবের বস্তু, রাধা প্রেমের বস্তু। আর যে প্রেম দিয়ে সৃজন করলো আমাকে গোবিন্দ, তাই তো আমি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাই। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো সবাই। আস্তে জয় গুরু জয় গুরু। তাহলে যে জায়গায় দুটি জিজ্ঞাসা ছিল, অল্পে অল্পেই সারা ভালো, আর একখানা গান, তারপরে হয়তো আমাদের মিলনেও যেতে হবে। তার পুরোভাগে ছোট্ট করে একখানা গান গেয়ে আমার আয়ান ঘোষকে ডেকে নিতে চাই। জয় গুরু জয় গুরু জয় গুরু। যে গানটি গেয়ে শোনাবো, ওমা এই যে মহা শ্মশান, এই শ্মশানে আসতে গেলে আমাদের কিভাবে আসতে হয় জানো? প্রত্যেকের আসতে হয়, প্রত্যেকের এটাই শেষ ঠিকানা। আর এখানে এই ঘরে এই বাড়িতে আসতে গেলে কিভাবে আসতে হয়, তাই তো সে জায়গায় দাঁড়িয়ে একখানা গান, তারপরে হয়তো দাদা ভাইদের জন্য দু একখানা গান হবে। তার পুরোভাগে যেহেতু পালা চলছে, এই গানটি আমি আমার ভাবে গিয়ে শোনাই। জয় গুরু জয় গুরু জয় গুরু। কেহ কাটে ঝাড়ে বাঁশ, কেহ পাকাই দড়ি, কেহ কাটে ঝাড়ে বাঁশ, কেহ পাকাই দড়ি। চারিজনাতে কন্ধে লইয়া, চারিজনাতে কান্ধে লইয়া বলবে হরি হরি। রইল রে তো সাদের ঘর বাড়ি।
কেহ কাটে ঝাড়ের বাঁশ, কেহ পাকাই তরি। কেহ কাটে ঝাড়ের বাঁশ, কেহ পাকাই তরি। চারিজনাতে কান্ধে লইয়া, চারিজনাতে কান্ধে লইয়া বলিবে হরি হরি। রইল রে তোর সাদের ঘর বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল হরি বল। কত কষ্ট কইরা রে মন বানাইছো ঘর বাড়ি। কত কষ্ট কইরা রে মন কইরাছো ঘর বাড়ি। আগুনে পুড়িবে না মাথা, আগুনে পুড়িবে না মাথা, মারিবে বাঁশের বাড়ি। রইল রে তোর সাদের ঘর বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। মরলে ভাই কাঁদবে মাসে দুয়ে, বোন কাঁদবে দিন চারি। ভাই কাঁদবে মাসে দুয়ে, বউ কাঁদবে দিন চারি। মহাজননী কান্দিয়া ফেরে, মহাজননী কান্দিয়া ফেরে সারা জনম ভরি। রইল রে তোর সাদের ঘর বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। যেই না মুখে খাইছ রে মন ক্ষীর দুগ্ধ ননি। যেই না মুখে খাইছ রে মন ক্ষীর দুগ্ধ ননি। সেই না মুখে যাইলা দেবে, সেই না মুখে যাইলা দেবে জ্বলন্ত যোগিনী। রইল রে তোর সাদের ঘর বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। কেহ কাটে ঝাড়ের বাঁশ, কেহ পাকাই তরি। এই গানে সন্তুষ্ট হয়ে আমার এক মা জননী 20 টাকা করেছে দান। তিনি যেন ভগবানের চরণ পান।
কেহ কাটে ঝাড়ের বাঁশ, কেহ পাকাই দড়ি, কেহ কাটে ঝাড়ের বাঁশ, কেহ পাকাই দড়ি। চারিজনাতে কান্ধে লইয়া, চারিজনাতে কান্ধে লইয়া বলিতে হরি হরি। রইল রে তোর সাদের ঘর বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। শোনো শোনো আয়ান ঘোষ বলি তোমার ঠাই, অহৈতুকী অকামনা প্রেম তোমারে বুঝাই। অহৈতুকী অকামনা প্রেম লয়ে আমি করি কৃষ্ণ সাধন, তাই কৃষ্ণ ভিন্ন আমার অন্তরে আর কিছু নাই। শোনো, তুমি বলেছ স্বামী ছেড়ে উপপত্তির ভজন করি না। তুমি আমার স্বামী নও, পরম স্বামী কৃষ্ণ দয়াময়। তাই তো আমি পরম স্বামীর ভজন করি, বলি তোমার তুমি কথা লও। এই তো তোমার প্রথমবারের ছিল জিজ্ঞাসন। হ্যাঁ, কিন্তু রাধা বেচির মা পুচির মা নয় বলি যে এখন। সে হলেন পরম ব্রহ্মের পরাশক্তি, পরম আরাধনার বস্তু। তাই সে নারীও নয় পুরুষও নয় বলি যে তোমায়। এই তো তোমার কথার জবাব কথাই দিয়া যায়, মন দিয়ে শ্রবণ করো আয়ান ঘোষ। তাই তবে আর কেন বেশি কথা বলিবারও চাই, এইখানেতে আমার ভাব ছেড়ে দিতে চাই। তবে যাক চলে বেশি বলে প্রয়োজন নাই, কোন ভাবে দাঁড়াই দেখি আয়ান ঘোষ। তাই তবে যাক চলে বেশি বলে প্রয়োজন নাই, এইবার সভায় আসবে আয়ান ঘোষ। তাই তিনি কোন ভাব ধারায় আবার দেখো দাঁড়াই, সেই ভাব ধারা ধরে আসিব যে। তাই কথা বলতে গেলে কিন্তু ভুল ত্রুটি হয়, সকলের চরণে ক্ষমা ভিক্ষা চাই। কারণ আমি অতি মোড়মতি বিচিত্র নয় জানা, সাধ্য কি তত্ত্ব কথা করি আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর লজ্জার বিষয়। তবে যাক চলে বেশি বলে প্রয়োজন নাই, আর কেন বেশি বলি কাব্য সভার ঠাই। এরপরে আয়ান ঘোষ সভাতে আসিবে, কোন ভাবের তত্ত্ব দেখি উঠাইয়া লবে। রাধারানী পরম শক্তি শোনো দিয়া মন, অহৈতুকী অকামনা প্রেম হৃদে করেছে ধারণ। কৃষ্ণের পরম শক্তি বলি তোমার ঠাই, তার বাম অঙ্গ থেকে আমার সৃজন বটে পাই। ওই যে ভান্ডির বনে আমার ছিল ৫ম মাস বয়স, কৃষ্ণের সঙ্গে বিবাহ হয়ে গেল। সেই দিন হইতে কৃষ্ণ আমার স্বামী হলো। তোমার ঘরে গেলাম শোনো দিয়া মন, বর্তমানে পেলে এইটা তোমার সাধনার কারণ। ঘরণী হয়েছিলাম তোমার বউ নই, আমার পরম স্বামী কৃষ্ণ দয়াময় খুলে বটে কই। তাই তো আমার সঙ্গে কৃষ্ণের লেনা দেনা, ক্রি মানে কর্ষণ, স্নো মানে রাধা। এই যে এক নামের মধ্যে আমি বাধা রই, তাই তো কৃষ্ণ গুণগান আমি বটে কই। তবে যাক চলে বেশি বলে প্রয়োজন নাই, আরে কেন বেশি বলি কাব্য সভার ঠাই। এইখানেতে আমার ভাবের সঙ্গ করে যাব, মনে আছে দেখি তার কাছে কি ভাব পাবো। সভা পরে আছেন যত মাতা মাসিগণ, সকলের চরণে আমি লইলাম শরণ। কল্পনায় আল্পনা একে ভুল টুটি হয়, সকলেই মার্জনা করবেন সাধু মহাশয়। এইখানেতে আমার ভাব আমি সঙ্গ করি। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল। জয় রাধা রানীর জয়, জয় মা শ্মশান কালীর জয়। এবার আসবে আয়ান ঘোষ। তাই তারপরে আমরা মিলন পর্বে যাব, তার পুরো ভাগে তার ভাবটা একটু জেনে নিতে চাই।
হচ্ছে মাথার অর্ধেক চুল উঠে গেছে, বুঝলেন? হ্যাঁ, মানে আসরের যা পরিস্থিতি দেখে মনে হচ্ছে টুকটাক, কোথাও আছে কোথাও নাই। মানুষের যেরকম চুল ওঠা শুরু হয়, হ্যাঁ, দেখবেন চুল উঠতে উঠতে কোথা থেকে চুল উঠে যায়, তখন তাকে টাক কয়। আবার অনেকের টাকের নিয়ম আছে, হয়তো কারোর সামনে চুল নাই, পিছনে আছে, হ্যাঁ, কিন্তু আসরের অবস্থা কেমন জানেন? কোথাও আছে কোথাও নাই। তো যাক, যা জিজ্ঞাসা ছিল পরিশুদ্ধ জবাব হল, অভাব রাখে নাই। তবে একটা কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে। কয় তোমার কাছে কি আর বউ থাকে? হ্যাঁ, কয় যে হচ্ছে নপুংসক, যাকে বলে হিজড়া, কয় আয়ান ঘোষ হিজড়া, কয় তোমার কাছে তো সেই মেশিন নাই, তাহলে তোমার কাছে বউ থাকবে কেন? আবার এইদিকে বলে গেল রাধা কৃষ্ণের প্রেম কেমন না, প্রেমটা হচ্ছে অকামনা, হয়তো কি যার মধ্যে কাম কামনার গন্ধ রবে না। আচ্ছা, কাম কামনার গন্ধ যখন রবে না, হ্যাঁ, তাহলে সেই জায়গায় সে নপুংসক হোক আর যেই হোক বাবা, তার সাথেই তো থাকা যায় কি। তবে যাক, ছোট্ট করে একটি গানে যাই। তো যাক, ছোট্ট করে একটি গান, তারপরে আমরা সকলে যে প্রতীক্ষায় বসে রয়েছি সেই মিলন গান দিয়ে আমরা এবছরের মতো সমাপ্ত ঘোষণা হবে। কেমন? তার পুরোভাগে ওপার বাংলার একটি গান, বিচ্ছেদ গান গিয়ে শোনানোর চেষ্টা করি। তো যাক, জয়গুরু জয়গুরু। ঠিক, তো সেখানে দাঁড়িয়েই মহাজন কি বলছে শুনুন। ওরে আসবে কিসে লগন মোর জীবনে, আসবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। তাই আমরা সকলেই রাধা বাবা, এই জায়গায় যতজন বসে রয়েছে সকলেই রাধা। কেমন? তাই সকলেরই ইচ্ছা জাগে যদি সেই প্রাণবন্ধুকে একবার পাই, তাকে একবার যদি মনের মতো সাজিয়ে কাছে পেতাম। তা সবার জীবনে কি হয়? আশা তো থেকেই যায়। আসবে কিসে লগন মোর জীবনে, আসবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরিবাল 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 হরিবাল। বুকের ভিতর এতটুকু মন, সে মনে চায় তোমার দর্শন। বুকের ভিতর এতটুকু মন, সে মনে চায় তোমার পরশন।
জানি না তা পূর্ণ হবে কেমনে। জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের সাথ জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বোঝো না। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বোঝো না। দিনগুলি কেটে যায় কত সাধনে, দিনগুলি কেটে যায় কত সাধনে। মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের সাথ জাগে বন্ধু। হৃদয়ে আঁকা তোমারই ছবি, সারা বেলা তোমাকেই ভাবে। হৃদয়ে আঁকা তোমারও ছবি, সারা বেলা তোমাকেই ভাবে। আলে আকে তোমার নাও তা জেনে, আলে আকে তোমার নাও তা জেনে। মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের সাথ জাগে বন্ধু। আসবে কিসে লগন মোর জীবনে, আসবে কিসে লগন মোর জীবনে। মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের সাথ জাগে বন্ধু। মিলনের সাথ জাগে বন্ধু, মিলনের সাথ জাগে বন্ধু। তোমার সনে মিলনের সাথ জাগে বন্ধু, মিলনের সাথ জাগে বন্ধু। তবে যাক, আর পালা প্রসঙ্গের দিকে যাচ্ছি না।